গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা ভূগোলের যে তোমরা স্কুলে যে পরীক্ষা দেবে, তোমাদের আর 4-5 দিন পরেই পরীক্ষা শুরু হবে। তোমাদের প্র্যাকটিস সেট আমরা কিছু করাবো। এখান থেকে আমরা আশা করতেই পারি তোমরা বেশ কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, সেই জন্যই প্র্যাকটিস সেটগুলো সবাই খুব ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা আছে, বায়ুমণ্ডলের যে স্তরে ইলেকট্রন ও প্রোটনের স্থায়ী চুম্বকত্ব সৃষ্টি হয়েছে, এটা উত্তর হবে অপশান গয়েরটা ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ দেখা যায়, এটা হবে পার্বত্য উপত্যকায়। পরের প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়, এটা হবে ট্রপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, শীতল লাব্রাডর স্রোত ও উপসাগরীয় স্রোতের মিলনের ফলে যে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা হয় সেটা কোথায় হয়, এটা হবে অপশান খয়েরটা নিউ ফাউন্ডল্যান্ড। পরের প্রশ্ন, নদীর মোহনায় সাঁড়াশাড়ির বন দেখা যায়, এটা হবে অপশান গয়েরটা অমাবস্যায়। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ, এটা হবে NH-19 বা 19, অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, পাঞ্জাবে রেলের বগি নির্মাণ কারখানা, এটা হলো উত্তর হবে কাপুরথালা, অপশান কয়েরটা। পরের প্রশ্ন, ভারতের কোন শহরটিতে মেট্রো রেল ব্যবস্থা নেই, এটা হবে অপশান খয়েরটা চণ্ডীগড়। ঠিক আছে, এরপরে শুদ্ধতে যে প্রশ্নগুলো আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে নৈশদ্যুতি মেঘ মেসোস্ফিয়ারের স্তরে দেখতে পাওয়া যায়, এটা অবশ্যই শুদ্ধ হবে। পরের প্রশ্ন, আইলা একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়, এটা হবে অশুদ্ধ। ঠিক আছে, পরের প্রশ্ন, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলে, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বেনারসে অবস্থিত, এটা হবে অশুদ্ধ। এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা বেনারসে অবস্থিত নয়। ঠিক আছে, আর তাহলে এই যে শর্ট প্রশ্ন যেগুলো আমরা করছি, এগুলো কেন প্র্যাকটিস করাচ্ছি, কারণ তোমরা যে তোমাদের স্কুলে যে পরীক্ষা দেবে আর 4 দিন পরে, সেখানে কিন্তু তোমাদের এরকম শর্ট প্রশ্ন অবশ্যই 15-16টা শর্ট প্রশ্ন থাকবে। সেজন্য যাদের কিছুই এখনও ভালোভাবে তৈরি হয়নি, তারা অবশ্যই এই শর্ট প্রশ্নগুলোকেও খুব ভালোভাবে তৈরি করে নেবে, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই সবাই পাস করে যাবে। ঠিক আছে, আর যাদের হয়ে গেছে শর্ট প্রশ্ন তারা অবশ্যই আরও একবার এই প্রশ্নগুলো দেখে যাবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ড্যাশ শহরকে আরব সাগরের রানী বলা হয়, উত্তর হবে কোচি। পরের প্রশ্ন, SMS এর সম্পূর্ণ নাম কি, এটা আমরা আমাদের ফোনে ব্যবহার করি, আমরা SMS করি, এটা হবে শর্ট মেসেজিং সার্ভিস। ঠিক আছে, এরপরে পৃথিবীর কেন্দ্রাতিক উত্তর হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, কেন্দ্রাতিক। আর এর পরের প্রশ্ন, শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে, এটা হবে তুহিন, তয়হস্যু হয়হস্যি দন্তন্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন, আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে, এটা হবে উত্তর পূর্ব আয়ন বায়ু। পরের প্রশ্ন, ব্লাড মুন কখন দেখা যায়, এটা হবে চন্দ্রগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের দিন। পরের প্রশ্ন, কোন সালে আদিমশুমারি হয়, এটা হবে 2011, লাস্ট হয়েছিল এটা। ঠিক আছে, এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব। এরোসল আকাশের রং নীল কেন, শৈবাল সাগর আমরা করিয়েছি, পেরিজি জোয়ার করিয়েছি, রেলপথে 2টি সুবিধে এটাও করিয়েছি, অনুসারী শিল্প এটাও করিয়েছি। তাহলে এই প্রশ্নগুলো আমরা করিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা দেখতে পাবে, এগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আর এরপর আমরা আরও একটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, এরপরে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন যেটা আছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ কত, এটা হবে 1013.25 মিলিবার। ঠিক আছে, এটা ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন যেটা আছে, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর, এটা হবে হাইড্রোজেন স্তর, এটা মাধ্যমিকের একটা প্রশ্ন। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে যে নামে ডাকা হয়, এটা হবে টুইস্টার, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, সমুদ্রের
যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় সেটাকে কি বলে? এটা অপশন গ একটা হবে হিমপ্রাচীর। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত? এটা হবে 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হবে অপশন খ একটা নাগপুর। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত? এটা হবে অপশন ঘ একটা চেন্নাই। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা? এটা হবে অপশন খ একটা 53টি। ঠিক আছে, এটা মাধ্যমিকের একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গে? এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে একটি সমকোণে থাকে তখন সিজিকি হয়? এটা অশুদ্ধ হবে, এটা সরল রেখায় থাকলে হয়, তাকে সিজিকি বলে। ঠিক আছে, এরপরে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? এটা হবে শুদ্ধ। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্ন, উষ্ণ স্রোত ড্যাশ স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে যায়? এটা হবে উষ্ণ স্রোত। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য? এটা হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের এই ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? এটা হবে আন্টার্কটিকা। আর পরের প্রশ্ন, ভারত মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় কোথায়? এটা ভারত মহাসাগর হবে। আর এরপরে ভারতে একটি জায়িদ ফসলের উদাহরণ? এটা হবে আউশ ধান। আর এরপরে একটা ম্যাচ আছে, কান্দালা। কান্দালা হবে করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর, আর পোরাম্বুর রেলের বগি নির্মাণ কারখানা। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। আর এর সাথে আমরা 2 নম্বরেরগুলো একবার দেখে নেব। আপেক্ষিক আর্দ্রতা কি? গর্জনশীল 40 বান ডাকা, শৈবাল সাগর, রবি শস্য খারিফ শস্য কাকে বলে? এটাও আমরা আলোচনা করেছি। আর ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, বিশুদ্ধ কাঁচামাল আর জনঘনত্ব, এই প্রথমেরটা ছাড়া বাকিগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে এগুলো দেখতে পাবে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা এরকম আরও গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।